বিকালবেলা গায়ে জল ঢাললে কি আরাম যে লাগে, কি বলবো তোমাদের। সারাদিন পর সারাদিন যাই করো না কেন, রোদ যেই চলে যাবে গায়ে জল ঢাললে যেন শান্তি আর শান্তি, শান্তি ছাড়া কিছুই আসে না। আর গায়ে সাবান মেখে স্নান করলে তো কী দারুণ লাগে, গা পাথর হয়ে যায়, পুরো পুরো পাথর। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের ওয়েলকাম। এই দেখো দুপুরবেলা খেতে বসেছি কচু আলু পুঁই শাকের চচ্চড়ি এটা। তো খেতে খেতে মনে হলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই করলাম। আর এই দেখো মেয়েকে ভাত দিয়েছি মাখিয়ে, এক পিস মাছ দিয়ে খাচ্ছে। আর দেখো ক্যামেরা করা দেখে কেমন করছে, দেখো বাঁদরের মতো করছে, দেখো কেমন করছে, দেখো আমার ভিডিও করা দেখে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে এরকম করছে অসভ্যের মতো। আর এই দেখো আমার ছেলে তো ক্যামেরা করা দেখলে মুখ নিচু করে থাকবে, ক্যামেরার সামনে আসবেই না, বাপের মতো এত লজ্জা পায়, এত লজ্জা পায়। আর আজকে রান্না এই দেখো এখানে রুই মাছ, মাছের ডিম, বেগুন আলু দিয়ে ঝোল হয়েছে। এরকম রান্না সত্যি আমার খুব ভাল লাগে। শুধু একঘেয়ে মাছের ঝাল আর ভাল লাগে না, এরকম একটু ঝোল হলে, চচ্চড়ি হলে ব্যাস, আর কিছু চাই না। এই দেখো বন্ধুরা, আমার মা এখন খরগোশের জন্য কলমির শাক তুলছে। আমাদের খরগোশ কি খায় জানো? শাক খায়, তারপরে শসা খায়, বেগুন খায়, কপি খায়, সবই কিন্তু মানুষের খাবার খায়। আর আমাদের দুটো খরগোশ ছিল, একটা কুকুরে নিয়ে গেছে। দিয়ে মা এখানে কলমির শাক তুলতে দেবে বলে খরগোশকে দেবে। ও মা, আরে তুলতে হবে না, খরগোশে কত খাবে একটা খরগোশে? হ্যাঁ, এই কটা তুলি আর অল্প কটা তুলি, এই জায়গাটা জঙ্গল হয়ে আছে, জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো আমাদের বড় কুল গাছ, একটা কুল গাছ। আর তুলো না, খেতে পারবে না তো। এই কটা থাকবে? হ্যাঁ, এখানে এই কটা তুলে দিই। এই দেখো বন্ধুরা, আমার মা এখন জামা কাপড় কাচ্ছে। জামা কাপড় কেচে রোদে শুকাতে দেবে, ছাদে গিয়ে রোদে শুকাবে। এই দেখো বন্ধুরা, আমার মা এখন জামা কাপড় কাচ্ছে। আগে শুধু করছিল, গুলাচ্ছিল, এখন জামা কাপড় কাচ্ছে দিয়ে ছাদে শুকাতে দেবে। ছাদে অনেক রোদ আছে, পা ফেলাই যাচ্ছে না, এত গরম, যত ফেনা হচ্ছে। এ দেখো মা এখন মেলছে। ভেবেছিলাম মা ছাদে যাবে, কিন্তু মা যায়নি। মায়ের সিঁড়ি ভাঙলে নাকি মায়ের পায়ে ব্যথা হয়। আর এই যে এদিকে আমার ঠাম্মা ঝাড় দিচ্ছে উঠান। ও মা, তুমি এখানে কি কি মেলছো? এই যে জামা কাপড়। এই যে আমার ঠাম্মা। এই দেখো আমার মা। ও মা, ওইটা করছো কেন তুমি? এটা অনেকটা জল কাচলাম, জল হয়েছে, বেরিয়েছে, জলটা গায়ে ঢেলে নি। এ দেখো আমার মা এখন স্নান করছে। মাকে আমি একটু মায়ের গায়েতে জল ঢেলে দেব, পড়ে যাবি। এই দেখো মা স্নান করতে যায়, মায়ের গায়েতে জল ঢেলে। না 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 না, এদিকে আসিস না। ওটা একটা পুচকি এসেছে, পুচকি। এই দেখ দাদা কালে উঠেছ। এই দেখ তুমি দাদা কালে উঠেছ, দাদা কালে। দেখো বন্ধ করে দিলাম। ঠান্ডি ঠান্ডি কুলকুল। তো এই দেখো কাঁচা কুচোর পর দেখবে কল দিয়ে অনেকক্ষণ যদি কলে কাজ করা যায় না, পরে দেখবে ঠান্ডা শীতল জল বার হচ্ছে। তো এই ঠান্ডা শীতল জল বিকালবেলা যদি ওই জল দিয়ে স্নান করা যায়,
তাহলে গাটা কি হবে বলো তো, পাথর হয়ে থাকবে, পাথর। তো ওই জন্য আমি সারাদিন যেমন তেমন আমি এই গরমকালে বিকেলেই স্নান করি। তো আমার ক্যামেরাম্যানটা নেই, খেলা পেয়েছে খেলতে চলে গিয়েছে, কি করব বলো। তো ওই জন্য ফোনটা এক জায়গায় রেখে দিয়েই ভিডিওটা করছি। ভিডিওটা বেশি আলো আসছে না, কেননা এক জায়গায় রাখা, নিচু জায়গায় রাখা পড়েছে, তো যার জন্য অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু কি করব বলো। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে স্নান করা ভিডিওই শেয়ার করি, আর কিছুই না। তো ওই জন্য স্নান করা ভিডিও শেয়ার করছি। তো কেমন লাগছে বন্ধুরা, তোমরা যদি বিকালে স্নান করো তোমাদের কেমন লাগে তাই বলো। তো আমি কিন্তু এই শীতকালের দিন সকাল সকালই স্নান করি, আর এই গরমকাল যতদিন গরম থাকবে ততদিন কিন্তু আমি এই বিকেলবেলায় স্নান করব। কেন বিকালে স্নান করে করে আমার এত ভালো লাগে, রাতের ঘুমটা খুব ভালো হয় বিকালে স্নান করলে, শরীরটা ঠান্ডা থাকে। আর এই বিকালবেলা সকালবেলা স্নান করলে গা হাত পা বিকালের দিকে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে। আর যেহেতু আমি সারা দুপুর সানের উপর গড়াগড়ি খাই, তার জন্য আমি এই বিকালবেলা স্নান করি। সানে যতই হোক, যতই ঝাড় দিই মুছি না কেন, তবু এই যে বাচ্চা কাচ্চা থাকলে পায়ে পায়ে ধুলো তো থাকে, এবার সারা গায়ে আমার এই নোংরাটা থাকে। তো তার জন্য আমি করি কি, বিকালবেলায় স্নান করি। আর এই ঠান্ডা জল কি ভালো লাগে, কি ভালো। তো এই দেখো হিমালয় নিম ফেস ওয়াশ, এইটা বৈশাখ মাস থেকে ব্যবহার করছি, ইউজ করছি। তো হাফটা শেষ হয়ে গেছে, আর হাফটা আছে। এইটুকু আবার এই জ্যৈষ্ঠী মাসটা করতে হবে, 2 মাস করতেই হবে। 200 টাকা দাম নিয়েছে, 2 মাস না করতে পারলে হবে বলো। বেশিরভাগ সময় হয়, আবার বেশিরভাগ সময় হয় না, কোনো কোনো সময় আবার বেশিও হয়ে যায়। কিন্তু গরমকালে একটু বেশিই লাগে, শীতকালে তো শীতের জন্য ছ্যাঁচড়া পোড়া করে কোনো রকম স্নান করার সময় দেওয়া হয়, বাকি সময় দেওয়া হয় না। আর গরমকালে যতই তুমি স্নান করার সময় দাও না কেন, শুতে যাওয়ার সময় মুখ না ধুলে ঘুমিয়ে আসবে না, চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করবে গরমে ঘেমে। তো ওই যে আমি সেই পুচকিটাকে ডাকছি, পুচকিটা এসছে, পুচকিটাকে আমি এবার ডাকছি, পুচকিটা আমার দিকে তাকিয়ে রয়েছে, ওর জন্য আমি ডাকছি। এবার কি বলো তো, ক্যামেরাটা তো এক জায়গায় রেখে দিয়েছি, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তো যার জন্য আমি তোমাদের সঙ্গেই বলছি আর কি করব, পুচকিটার গল্প। তো আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করব, করে নিয়ে তুলসী গাছে জল দেব, ঠাকুর প্রণাম করব, করে নিয়ে চুলটা একটু শোকাবো, কেননা ভিজা চুল, ফ্যানের তলায় বসে বসে চুলটা আমাকে শোকাতে হবে। আর ঠান্ডা জল, কি দারুণ লাগছে ঠান্ডা জল মাথায় ঢালতে, দারুণ লাগে। তো তারপরে শর্ট ভিডিও করব। একটাও খাবি না, অনেক খেয়েছিস। এই দেখো বন্ধুরা, সকালবেলা ওর বাবা যখন বাজারে যায় ও বললো লিচু আনবা, তো সকালবেলা লিচু এনেছে। এই দেখো 4টা লিচু ছিল, তার মধ্যে লিচুগুলো আবার সব কামড়িয়ে কামড়িয়ে রেখে দিয়েছে যাতে কেউ খেতে না পারে। এই দেখো, তার মধ্যে আমি 2টো খেলাম, আর এই 2টো রয়েছে। সারাদিন আর আজকে ঘুমিয়েছি আমি দুপুরবেলা, আর ও করেছে কি, ও ঘুমায়নি জানো তো, এত বদমাইশ, সারা দুপুর বসে বসে লিচুগুলো টুকটুক করে খেয়েছে, আর এই বাক্সটার উপর সব নোংরা করে রেখে দিয়েছে। এখন আমাকে ওইগুলো গুছাতে হবে। তারপরে বাগানে গিয়েছে, বাগানে গিয়ে দেখো আম কুড়িয়ে এনেছে, এখন আম দেখাতে এসছে, আম ওর পিঠের উপর দেবো আম। আর এই লিচু কটা দেখো, এগুলো সব মানে বাছাই লিচু, এগুলো পরে মানে ছোটো লিচু কিনে এনেছে, বোম্বাই লিচু। এগুলো আমি ভাগ্যে, আমি তো জানি ও এরকম, কেন প্রত্যেক দিনই এখন কি বলে ওগুলোকে 500 না কত বলে, মানে এক ঝাড় আর কি, থোকা। তো প্রতিদিনই এখন 1 থোকা করে নিয়ে আনে, সেই প্রথম লিচু উঠেছিল সেই থেকে, তারপর থেকে প্রতিদিন 1 থোকা করে নিয়ে আনি। তো ও করে কি ওরকম সব খেয়ে নেয় 2 ভাই বোনে। তো আমি করেছি কি, এইগুলোই দেখো বোম্বাই লিচু, বাছাই লিচু, এখানে এই প্যাকেটে আছে কটা, এই দেখো এই লিচু কটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, কেননা আমাদেরও তো খেতে ইচ্ছা করে, আর ঠাকুরকে দেওয়া হয়েছিল 5টা। তো বলে বলে এরকম এখন যাই বের করেছি, আবার খেতে চলে এসছে, একটু লজ্জা নেই। দেখো লিচুগুলো কি মোটা মোটা, বোম্বাই লিচুগুলো কি অসভ্য মেয়ে, দেখো একটা ভালো জিনিস খেতে দেবে না, এই জন্য বলে পেটের পোকা। তো আমার ছেলে সবাই চা করো করলো, করে আবার ওদিকে পাড়ার দিকে চলে গেল। তো আমি ভাবলাম শর্ট ভিডিও করছিলাম, ওখানে গান হচ্ছে, এখন হচ্ছে কি এখানে বাউল গান হচ্ছে এক জায়গায়। তো আমার মেয়ে করেছে কি, গান শুনতে চলো, কি লাফানোর কি উঠেছে, আমি ওগুলোতে কি জাম্পিং নাকি, ওগুলোতে উঠবো। এখন বলো আমি 1 গাদা টাকা ডাক্তারকে দিয়ে আসলাম, এখন কোথায় আমার কাছে টাকা বলো, ও ঠাকমাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো যাই 2-3টে লিচু খাই, আচ্ছা দেখবো আমি, সেই টাইমটা তো আসুক।
এখন করবো কি 2-3টে লিচু খাবো বলে, আমারও তো খেতে ইচ্ছা করে। এবার সারাদিন যাই হোক কাজ মাছ সেরে একটু ঘুমিয়েছিলাম, তো এখন আসলাম এই টাইমে। এখন আমার কি করতে হবে, ঘরদোরগুলো গুছাতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আর যদি কেউ লিচু খাও তো চলে এসো। এই দেখো বোম্বাই লিচু সবার জন্য, তো কে কে খাবে চলে এসো, ঠিক আছে? তো আজকের ব্লগ এখানে শেষ করি, কেননা ওকে নিয়ে যেতে হতেও পারে, আর গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, না গেলে আর করবো না। আর এখন আমি করি কি, আপাতত ঘরটা গুছিয়ে নিই। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে আমি জলই খাইনি জানো, জল শেষ হয়ে গেছে, জল আনতে দেওয়া হয়েছে, জল আনতে গেছে। তো যাই গুছিয়ে নিই, আর সবাই ভালো থেকো, বাই।